নমস্কার বন্ধুরা, আজকে অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি নিয়ে এসেছি সিক্রেট চিকেন কারি রেসিপি। এই সিক্রেট চিকেন কারির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ, আমাদের মনে হয় মাঝে মাঝে আমাদেরকে সবাই একটু তাড়াতাড়ি বেশ সুন্দর রান্না করে দিতে পারলে সকলেরই মনোপ্রুত হয়। তাই আপনাদের সামনে আজকে এই চিকেন কারিটা নিয়ে আসলাম। প্রথমে আমি নিলাম বয়েল চিকেন আর বিনস। এখানে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনে, রসুন আর কাঁচা লঙ্কা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লঙ্কা গুঁড়ো, তেজপাতা আর হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি জিরে, লবণ, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইবার আমি গরম কড়াতে তেল দিয়েছি আর গোটা এলাচ আর একটা দারুচিনি ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। এইবার আমাদের এইটা গরম হয়ে গেলে, তেজপাতা আর এলাচ আর দারুচিনিটা গরম হয়ে গেলে তাতে আমরা আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। দিয়ে এরপর আমরা আস্তে আস্তে যে ভেজিটেবলসগুলো কাটা দেখিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। একটু ভালো করে ভেজে নিলাম। এখানে আমি ভাজছি যে একটু সামান্য লবণ দিলাম, যাতে না তেলটা চারিদিকে ছিটকে যায়। একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে আসলে এরপর আমি একটু আদা রসুন পেস্ট করে দিলাম। আমি ভালো করে এটা নেড়ে নিলাম। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমরা এটা নাড়তে থাকবো। এরই ফাঁকে আমি গুঁড়ো মশলাগুলো যে দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা খুব সহজে হয় আর খুব মুখরোচক হয়। আপনারা যদি একবার তৈরি করেন তো দেখবেন তাড়াতাড়ি সকলের সামনে এটা হাজির করতে পারছেন, সকলেই খুশি হবে। এরপরে আমি এর মাঝে এটা দিয়ে দিলাম মাংসটা, আর ওই যে করে রেখেছিলাম বিনস দিয়ে মাংসটা সেদ্ধ, ওই বিনসটা সমেত দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম। আপনারাও যে যার স্বাদ মতো লবণ দেবেন। আর এখানে আমি একটু চিকেন মশলা কারি ব্যবহার করেছি। এবার এটা ফুটতে থাকুক। মাঝে মাঝে এরকম একটু করে নেড়ে দেবেন, যেন কড়ার তলায় যেন না লেগে যায় এটা। আমার যেহেতু মাংসটা বয়েল করা ছিল তাই বেশিক্ষণ সময়ও লাগলো না। আর আমি ধনেপাতা দিয়ে এটা ছড়িয়ে নামিয়ে নিলাম। এরপর আমি রেসিপিটা গার্লিক উইথ মশলা পরোটার সঙ্গে আমি পরিবেশন করেছি। আপনারা যদি দেখতে চান আমার এটা ডেসক্রিপশান বক্সে আছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।